আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা দেখছেন স্কুল লার্নিং মামুন ইউটিউব চ্যানেল। আমি আব্দুল্লাল মামুন আছি আপনাদের সাথে। তো সম্মানিত শিক্ষকবৃন্দ, বিভিন্ন সময় আপনারা কিন্তু আমাকে জানিয়েছেন যে আপনারা Google Meet এ যখন মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করে ক্লাস করেন, তখন কিন্তু আপনারা অ্যাডমিট দিতে সুযোগ পান না, বা অ্যাডমিট দেওয়ার সময় কেউ আপনারা যখন আপনাদের প্রবেশ করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা আসলেই খেয়াল করেন না বা বুঝতে পারেন না। তো আমি সেই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি বা কাজ করব। যে বিষয়টি হলো, আপনারা কিভাবে করে আ আপনারা একজন কোনো ভিজিটর বা কোনো স্টুডেন্ট স্ক্রিন শেয়ার অবস্থায়ও অংশগ্রহণ করাতে পারেন। সেটা কিভাবে করবেন? আমি স্ক্রিন শেয়ার করে বিষয়টি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করছি। ধরুন আমি স্ক্রিন শেয়ারে গেলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এটা আমার স্ক্রিন। এটা আমি মূল স্ক্রিন, আমি ক্লাস শুরু করছি। এটা ব্যবহার করে আমি ক্লাস করব। তো ধরুন আমি ক্লাস করছি এখানে। আমি মোবাইল থেকে একটা স্লাইড শো ব্যবহার করছি। স্লাইড শো ব্যবহার করে আপনারা ক্লাস করতে পারেন মোবাইল থেকে। তো সেক্ষেত্রে আমার একজন পার্টিসিপেন্ট যোগদান করবে। তারা যোগদান করলে অবশ্যই আমি সেই সাউন্ডটা পাবো। সাউন্ড পাবো এবং আমি কিন্তু এখানে শিক্ষার্থীদেরকে এন্ট্রিও করতে পারবো। তো ধরুন যদি আমি দেখাচ্ছি একটি স্ক্রিন শেয়ার মাধ্যমে, ওটা কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন। আমি করে দেখাচ্ছি। আমি কিছু শিক্ষার্থী কানেক্টেড করাচ্ছি। দেখেন, আমি মোবাইলে কানেকশন করাবো। রেকর্ড করছি ল্যাপটপ থেকে, যাতে সহজে আমি রেকর্ড করতে পারি। তো আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পারবেন। আমি ক্লাস করছি, কথা বলছি। আমি শিক্ষার্থী নিয়ে আমি অ্যাডমিট করিয়ে টোটাল কাজটি দেখাবো আপনাদেরকে। তো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ধরুন আমি এভাবে করে ক্লাস করছি। আপনারা এভাবে করে, অন্যজন তো রেকর্ড করে, সবাই রেকর্ড করছি। আমি রেকর্ড করে দেখাবো আপনাদেরকে যে আসলে কিভাবে করে একটা সাউন্ড হবে। আপনারা খেয়াল করে শুনবেন। আমার যখন কোনো শিক্ষার্থী এন্ট্রি দিতে যাবে, তখন একটা সাউন্ড হবে। দেখেন, একটা সাউন্ড চলে আসছে। কিন্তু সাউন্ডটি আসছে, কিন্তু আপনি আসলে বুঝতে পারতেছেন না যে আসলে কিসের সাউন্ড হলো। কিন্তু এটা একটু লক্ষ্য রাখতে হবে যে আমার ক্লাসে কেউ ঢুকবে। তখন আমি উপর থেকে যখন সাউন্ডটা হয়ে যাবে, টান দেব। টান দিলে দেখেন এই যে আমার কিন্তু রেড অপশন আছে। আমি রেড অপশনে ক্লিক করব। ক্লিক করার পরেই দেখেন আমাকে একজন প্রবেশ করতে যাচ্ছে। এটা হলো অ্যাডমিট দিব আমি। অ্যানিমেশন নাই, একজন আসছে। একটু ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর আমি আবার দেখেন স্ক্রিনে চলে আসছি একটু। আবার আমি ক্লাস করতেছি মনে করেন, তো আমার এখানে অন্য একজন যুক্ত হইতে চেষ্টা করবে। অন্য একজনকে আমি কানেক্ট করাচ্ছি। অন্য একজন আসলে সেম একইভাবে আমরা লক্ষ্য রাখবো, সাউন্ড হবে। টুং করে একটা সাউন্ড হবে। এখানে সাউন্ড হয়েছে। মানে আমার কেউ আসছে আমার এখানে। তখন আমি কি করব? আবার উপর থেকে স্ক্রিন টান দেব, এটাকে টাচ করব। টাচ করে আমি এটাতে অ্যাডমিট দেব। আমার আবার এভাবে করে আমি চেষ্টা করছি আপনাদেরকে পুরো ক্লিয়ার করতে। স্টুডেন্টরা কেউ যুক্ত হবে বা ভিজিটররা কেউ যুক্ত হবে, সেক্ষেত্রে আমরা কিভাবে করে সমাধান করব। এখানে আবার সাউন্ড হয়েছে। সাউন্ড হলে আমি আরেকবার ক্লিক করে একটু আমি অ্যাডমিট দিয়ে নেব। এই যে অ্যাডমিট দিয়ে নেব, আবার আমার ক্লাসে ফিরে যাচ্ছি। হয়তো 1 থেকে 2 সেকেন্ড লাগবে। তো সেটি আমি করছি। তো এভাবে করে আমরা কিন্তু ক্লাস চলাকালীন সময় আমরা যুক্ত রাখতে পারি। তো আমি স্ক্রিন শেয়ার শেষ করে ক্লাসে চলে আসবো। আমরা দেখে নিব যে আমাদের কতজন হয়েছে ক্লাসে। দেখেন, এখন আমরা 5 জনকে স্ক্রিন শেয়ার করে ক্লাসটা চেঞ্জ করে নিয়েছিলাম। এজন্য লেআউট চেঞ্জ করে নিয়েছি, যাতে করে আমরা সহজে ক্লাসে সবাইকে আমরা সহজে স্ক্রিনে দেখালে আমাদের শিক্ষার্থীরা দেখতে পারে। এজন্য সম্মানিত শিক্ষকবৃন্দ, আমি চেষ্টা করেছি আপনাদের যে ইনকোয়ারি ছিল, যে কোয়ারি ছিল, যেটা কিভাবে করে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে যখন আমরা ক্লাস করব, আমরা বিশেষ করে এই ক্লাস হবে আমাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে গুগল মিটে। সেক্ষেত্রে কিভাবে করে আমরা কাউকে অ্যাডমিট দেবো বা কিভাবে নোটিফিকেশন পাবো। আসলে আমরা বলছি নোটিফিকেশন পান না, কেউ যদি অ্যাড হতে চায়, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারেন না। এই ভিডিওটি দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন এবং আপনারা আপনাদের কিন্তু অ্যাডমিট দিতে পারবেন। তো আশা করছি ভিডিওতে আপনার উপকার হবে। তো যদি আপনাদের ন্যূনতম উপকার হয়, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে মতামত জানাবেন, পাশাপাশি এটা শেয়ার করবেন। আমাদের যত বেশি শেয়ার করবেন, তত বেশি শিক্ষকরা এটা দিতে পারবে। তারপর হলো, যদি আপনি আমার চ্যানেল একেবারে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।